প্রতিটা কথার জপ করছি কোরআন হাদিস অনুযায়ী তাফসীর সহ। তবে আমি খালি জপ করি নাই মারফতের কালেমা কি আর মারফতের রোজা কি। কি বাবা, এই দুইটা কথার জপ আমি করি নাই, ইচ্ছা করে করি নাই। দেখি তো উনি ধৈর্য বসে না না বসে। আর মারফতের লোক এদের হজ কোথায় হয়? শরীয়তের হজ হয় জিলহজ চন্দ্রের 10 তারিখে, মারফতের হজ হয় কোন চাঁদের কত তারিখে। তো যাই হোক, যা গাইছো খুব ভালো গাইছো, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। দোয়া করি আরো ভালো কিছু গাও। তবে একটা কালেমার কথা বলছো, শরীয়তের কলমা, কলমাল ফালফালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শরীয়তের কলমা। এই কলমা পড়লে বেহেশতে নিয়ে যাবে। আমি এমনি কি গালাগালি করি, কম সাথে করি না। আগে বলছি, যারা সুরসুরটা টাউটপাট বাটপার তারা আমার কথা বুঝবে না, যাদের জ্ঞানের আয়নাটা খোলা তারা বুঝবে যে আনোয়ার সরকার কি বলে। লা ইলাহা ইল্লাল্লাহর কলমা কারো জীবনে যদি 2800 বছরও জপে, এ কালেমাই তাকে কাল হাসরে হাতে হ্যান্ডকাপ লাগায়া ঠেলতে ঠেলতে তাকে জাহান্নামেতে নিয়ে যাবে। এ কালেমা পড়লেও কাফের, এ কালেমা না পড়লেও কাফের, যতক্ষণ পর্যন্ত এ কালেমার জাত সিফাত নবীজির বাদ থানা বাঁকা এ কালেমার হাকিকত আপনি না বুঝবেন। এ কালেমা পড়লেই মুসলমান হয় না। ও বাবা, ৭১-এর যখন যুদ্ধ হয়েছিল, মুরব্বীরা তো সবই জানেন, খানেরা আইসে যখন খালি হিন্দু বাড়ি বাড়ি খোঁজে, এই তুই হিন্দু না মুসলিম হয়। হিন্দুরা জান বাঁচানোর ভয় কয় মুসলিম হয়, মুসলিম হয়। বলে মুসলিম হয় কালমা জানতে হয়, বলে জানতে হয়, বলে বাতাও হয়। তখন হিন্দুরা ভয়তে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে পুজো করা শুরু করছে। তাহলে কি মুসলমান কালেমা পড়লি? কথা কন না কেন? তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এ কালেমা পড়লি মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত কালেমার উপর বিশ্বাস না আনছেন, এই কালেমার উপর আপনি ইয়াকিন না আনছেন। তাই মারফতের কালেমা কি, তুমি কালেমার উপর একটা গান শোনো। হ্যালো হ্যালো ভাই, হ্যালো হ্যালো। ওরে আরশ কুরসি সাগর পাহাড়, ওরে বাজান শোনো তাহার সমাচার। ওরে আরশ কুরসি সাগর পাহাড় আউলিয়া, ওরে শোনো তাহার সমাচার। এই রিপন কালমা লেখে আপন হাতে, পরোয়ার গো পরোয়ার। আরে কালমা লেখে আপন হাতে পরোয়ার। এই ওই যে কলম যখন বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজেই বললো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কালেমা, কালেমা পড়লে মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত কালেমার উপর বিশ্বাস না রাখছেন। কালেমা কি জিনিস? এই কালেমাটা কুষ্টিয়ার উদিবাড়ি শামনসুর, তাই কোরআন তাফসীর করে এই কালেমাটা আকার করছে। আকার করে দেখে এই মানব দেহটা একটা কলেমা। তাই কালেমা শোনো। আরশ কুরসি সাগর পাহাড়, শোনো তাহার সমাচার। এই আরশ কুরসি সাগর পাহাড়, শোনো তাহার সমাচার। আরশ কুরসি সাগর পাহাড়, শোনো তাহার সমাচার। কলমা লেখে নিজের হাতে, পরোয়ার গো পরোয়ার। কলমা লেখে নিজের হাতে পরোয়ার। আরশ কুরসি সমাচার, আরশ কুরসি সাগর পাহাড়, শোনো তাহার সমাচার। কলমা লেখে নিজের হাতে, পরোয়ার গো পরোয়ার। কলমা লেখে নিজের হাতে পরোয়ার। মনরে ওরে লুবি মন মন, মনরে ওরে মন কলেমাতে হরফ 12 সাথে পাচ্ছে মিলন করো। থানা বাঁকা
চিনে ধরো খুঁজবে দেহের অন্ধকার। থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার। থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার। এই আসতে আমি আগে বলছি মিডিয়া রেকর্ড হইতেছে। এই কালেমা যদি কারো জীবনে না যায় না ২৮,০০০ বছরও জপে তবু সে কাপের থাকবে, যতক্ষণ পর্যন্ত কালেমার হাকিকত না জানবে, কালেমার জাত আর সিফাত না জানবে, নবী সিফাত না জানবে। এই কালেমা ওই মুসলমান পড়লেও যা, হিন্দু পড়লেও তা। ও যুদ্ধের ক্ষেত্রে খানেরা যখন বন্দুক আলোক করছে, হিন্দুরও কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যুদ্ধ ভালো হচ্ছে, বাড়িতে এসে পুজো শুরু করছে। এই কালেমা মানব দেহটাই কালেমা। ওরে মনরে ওটা লুবি মনরে ওরে মন কলেমাতেই হরফ ১২ এইভাবে সাথে পাচ্ছে মিলন করো। থানা বাঁকা চিনে ধরো খুঁজবে দেহের অন্ধকার। থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার। থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার। এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু কলেমা ৬০ হরফে ধরন পরন জানিলে হই জিন্দা মরণ। ধরন পার জানিলে হই জিন্দা মরণ। মতু কেবলা আন্ত মাউত হাদি চাই আছে প্রসার। মতু কেবলা মতু কেবলা মতু কেবলা আন্ত মাউত হাদি চাই আছে প্রসার। কালমা লেকে নিজের হাতে পরোয়ার গো পরোয়ার। কালমা লেকে নিজের হাতে পরোয়ার। আরশ কুরসি বহুবাদস শোনো তাহার সমাচারে। বহুবাদস শোনো তাহার সমাচারে। কলমালাকে নিজের হাতে পরোয়ার গো পরোয়ার। কলমালাকে নিজের হাতে পরোয়ার। আস্তে সম্মানিত বন্ধুরা, আগুন পাক, আগুন পাক না না পাক? আপনারা কথা বলবেন না? আগুন পাক না না পাক? পাক। আগুনের ঘরে মাওলা আলী মুশকিল কুশা। মাটি পাক না না পাক? মাটিতে মা ফাতেমা বিবি। আর নূরে ছাপার ঘরে আমার নূর নবী। আপনার মধ্যে আগুন আছে, আপনার দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে, নূর আছে। এই ৫ জনের ভেদ যায় না। ওই পবিত্র মুখে একবার যদি কেউ পড়তে পারে কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, তখন তার দেহটাই কলেমা হয়ে যায়, তখন তার আর মুখে কলেমা পড়া লাগে না। বুঝতে? এই তো তোমার কলেমার হাকিকত শেষ হয়ে গেল। আবার হজ কয় আমরা হজ করতে যাই জিলহজ চাঁদের ১০ তারিখে। মারফতের লোক কোথায় হজ করে? করবাই তো, তোমাকে ব্যাংকের টাকার লাভ বেশি, সুদ বেশি। ছেলে ৪-৫টা ইঞ্জিনিয়ার বানাইছো, ঘুষ সুদ খাও, তো তুমি যাইবা না? কেটা যাইবো? আমি আমার বাপ খাই কামলা দিয়ে, আমার হজের টাকা আছে, আমি কেমনে যাইবো? হ্যাঁ শোনা, নবীর এক সাবি ছিল, কইয়া রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে মহব্বতে যদি মাতা পিতার মুখের দিকে তাকানো যায়, মহব্বতে কি হয়? আমার বিশ্ব নবী আকরাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাবি, সকালবেলা ঘুম থেকে উঠে মাতা পিতার মুখের দিকে ছোট বাজা মহব্বতে তাকালে, মা বাবার মুখের দিকে মহব্বতে তাকালে একটা কবুল হজের সওয়াব হয়। কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এ বড় হজ বড় না কবুল হজ বড়? এ বাবা, জিলহজ চাঁদের হজ বড় না কবুল হজ বড়? কবুল হজ বড়। হ্যাঁ, কই রাজরানী আর কই ঘুটো গুড়নি। আরে হ্যাঁ, নাম নাই ডুগুরে ভাই, হাইটাই কলা জমায় নিয়ে আইছো। ওই সাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের নজরে কোনো মাতা পিতা যদি
মাতা পিতার দিকে 100 বার তাকায়, আল্লাহ রাসূল বললেন 100টা কবুল হজের সওয়াব হয় বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা আমরা মারফতের মানুষ, মারফত মারফত মায়ের পথ। পৃথিবীতে মুন্সি মৌলভী নবীর অলি যত সকলেই মায়ের কাছে নত নত। আউলিয়া। আমরা মা বাবার, আমরা ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখে আমরা কবুল হজ এটা আমরা করি। হ্যাঁ, আর একটা হাকিকত আছে, আস্তে তোমার ওই হজ, হ্যাঁ, ওই আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠুরি বান্দি আছো, শোনো রে ভাই হাজির দলে কাঠরি বান্দি আছো, শোনো রে ভাই হাজির দল কাঠুরি বান্দি আসল, আর 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর। মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আবার হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যাইয়া ধাক্কা খায়, হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়। হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যাইয়া ধাক্কা খায়, বাড়িতে এসে নিকে করা সারে কি সারে এইভাবে যাইতে সোনার মক্কা মদিনা। ব্রেক। আনোয়ার সরকার কাঁচা গান করে না রে। শোনো রে ভাই হাজির দল কাঠুরি বান্ধিয়া চল, 7 সমুদ্র পার হলে পাবি মক্কার ঘর। মনও চলেছে গো, প্রাণও চলেছে গো, যাইতে সোনার মক্কার মদিনা। গানের বিচার করা লাগবে না, গানের বিচার না করলে এই জন্য গান শোনা না জায়েজ। আস্তে হাজিরে ভাই মক্কায় যায়, মক্কায় যায় ধাক্কা খায়, বাড়িতে সে নিকে করা সারে কি সারে না। যখন হাজি হজ করবার যায়, আগে প্রথম স্ত্রীর থেকে মহারণার দাবি মাপ নেয়। কিরে বাবা, কাপড়ের কাপড় কিনে নেয়, পাড়া প্রতিবেশীতে মাপ সাপ নেয়। আবার ওই হাজি ঘুরে আসে, ওই ছেড়ে দাও বইয়ের 15 হতে। আরে মুরব্বি এগুলাকে আনোয়ার সরকার হাজি কয় না, তোমরাও কেউ কইও না। বাবা হাজি আলহাজ, হাজি তার অর্থ সে মৃত্যু ব্যক্তি, সে দুনিয়াদারি আমিত্ব সমস্ত কিছু বিলীন করে কাফনের কাফন নিয়ে স্ত্রী পুত্র থেকে সবকিছু দাবি দেবো মাপ নিয়ে, মহারণার দাবি মাপ নিয়ে সে চলে গেছে। এই আস্তে আস্তে বাবা। আর ওই হাজি যদি ঘুরে আসে রে, ওই হাজিকে ডাইরেক্ট মসজিদে উঠতে হবে। ওই হাজিকে স্ত্রীর হাতে কোনো খানা পানি খাওয়া যাবে না, ওই হাজিকে মসজিদেই থাকতে হবে। আর আসে বাবা, এগুলো কইলিয়ে আনোয়ার সরকার বালা না, রুমি সরকারের মতন লোক কয় যে ল্যাঙ্গুয়েজ ঠিক করো। হ্যাঁ, এই বয়সে তো কোথা থেকে আমার আর ভাষা শিখতে হইব না, এই বয়সে আর তো কোথা থেকে আমার ব্যবহার শিখতে হইব না রে। আস্তে বাবা, ওখানে যা হাজি সাহেবেরা আসওয়াদ পাথরে চুম্মা দেয়, দেয় না, দিয়ে পাপ বসে। হ্যাঁ, একজন সুদের টাকা নিয়ে গেছে তাই ওই জায়গায় যায় চুমো দেয়, একজন বদমাইশি করে গেছে তাই ওই জায়গায় যায় চুমো দেয়। কি বাবা, যারা হজে গেছে, যারা উমরা হজে গেছে তারাও চুমো দেয়, যারা বড় হজে গেছে তারাও চুমো দেয়। কথা সত্য। ওটি চুমো দিয়ে পাপ মুছে ফালাতে ফালাতে পাথর বলে কালো করে ফালাছে। আরে ওগুলো আমি বিশ্বাস করি না বাবা। আল্লাহ হচ্ছে সুপ্রিম পাওয়ার। আল্লাহ ইচ্ছা যদি করে, আল্লাহ ইচ্ছে যদি করে জান্নাতিকে টান দিয়ে দুজকে ফেলাই দেবে, দুজকে টান দিয়ে আল্লাহ জান্নাতে ফেলাই দেবে। কি বাবা, এটা যদি কেউ অবিশ্বাস করে সে হবে কাফের। কাফের আস্তে। কিন্তু ওই জায়গায় চুমো দিয়ে ওরা পাপ মশে, আমরা মারফতের লোক কোথায় চুমো দেয়। ওই আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা।
আরে মানব দেহ বড় কাবা শোনো দিয়া মন, এই মানব দেহ বড় কাবা শোনো দিয়া মন, আরে এই কাবাতে হস করিতে চাই রে আমার মন, ওরে ওই কাবাতে হস করিতে চাই রে আমার মন, ওইখানেতে আসোয়াতে সময় আমরা দেই, ওরে ওইখানেতে আসতে সময় আমরা দেই, দেহের পাপ সবই আমরা মুছিয়া ফালাই, এই দেহের পাপি সবই আমরা মুছিয়া ফালাই, আরে মানব দেহে কোথায় কাবা বলো আমায় তাই, আমার মন চলাছে গো প্রাণ চলাছে গো চাইতে সোনার মক্কা মদিনা, ওই আমার মন চইলাছে গো প্রাণ চইলাছে গো যাইতে সোনার মক্কা মদিনায় আমার। আস্তে মানুষেরও মাথা খানায় গো দর্শক ভাই, মানুষের মাথা খানায় গো দর্শক ভাই, এটাকে বলা হয়েছে লৌহ মাহফুজ, আমি দলিল পইরা পাই, এটা লৌহ মাহফুজ অর্থাৎ এই মস্তিত্বটা এটা হচ্ছে আরাফাত, এটা আরাফাত আর লাভি, মানুষের লাভি এই মানব দেহের মাঝখান লামকাম, এটা হচ্ছে নাভি, এটা হচ্ছে কাবা, পৃথিবীর মাঝখান কাবা, আর মানব দেহ নাভি হইতে নিচে 7 তলা জমিন, নাভি হইতে নিচে উপরে 7 তলা আসমান, নাভি লাশরিকা, লাভি মুলটা এটা হচ্ছে কাবা, ওরে নাভি হইতেই একটু নিচে, নাভি হইতে একটু নিচে, নাভি হইতেই একটু নিচে, নাভি হইতে একটু নিচে আসোয়াত পাথরও আছে, আসবাদ পাথরও আছে, ইশারাতে যাই রে বলে, ইশারাতে যাই রে বলে, সাল্লে কথার জবাব আমি দিলাম বলিরা, গুরু বল বল এ হালাই হালাই গুরু বল গুরু বল বল রে, খেলাই এই গুরু বল বল রে, হালাই হালাই গুরু বল বল রে, হালাই হালাই গুরু বল। তাই তো সাধক হালিম বলছে, আলেবলামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে, আলেবলামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে, মিমাসে শরমের ঘুমটা দিয়ে ও মৌলার সাতুরি লামে লাগাও প্রেমের ডুরি, আলেব লামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে, মিমাসের শরমের ঘুমটা দিয়ে মৌলার সাতুরি লামে লাগাও প্রেমের ডুরি, মানুষের বাবা মানুষের মস্তিত্বটা এটা হচ্ছে আরাফাত, নাভি মুলটা কাবা, নাভি হইতে একটু নিচে তোমার আসওয়াত পাথর গোপনে আছে, ইশারাতে বুঝে নেবে, জ্ঞানী হলে বুঝতে পারবে, অজ্ঞানীর জন্য নয়। ওই আমার মন চলাছে রে প্রাণ চলাছে রে যাইতে সোনার মক্কা মদিনা, আমার মন চইলাছে গো প্রাণ চইলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা। আস্তে রাখ, আমি একটা কথা বলছিলাম না, চার জাতের নারী উনি বারবার বলছে এই কথা, আবার বলছি শোনো, যে কয়টা মা বোন আছে তাদের ব্যবহারে আমি বলতেছি, এত মূল্যবান কথা সব জায়গায় বলা যাবে না। আর উনি বলছে গোপন কি, গোপন মানে যেটা কাপড় তো ঢেকে রাখছি ওইটা গোপন না, কোন শালাই তোর এই শিক্ষা দিছে, হ্যাঁ ওটা গোপন কি, ওই রাস্তাতে তোর বাপ আছে, তোর দাদা আছে, তোর জ্যাঠো আছে, তোর জ্যাঠোর 14 গোষ্ঠী ওই ঘাটা দিয়ে আসা যাওয়া, আসতেই যারা অজ্ঞানী, যারা বেদব, যারা বদমাইশ তারা খারাপ মনে করে, যারা আল্লাহর ওলি, যারা পীরমণি ঋষি দরবেশ তারা খারাপ মনে করে না, তারা দেখলে কয় মা গো মা ওই ঘাটা দিয়ে আমরা আসছি মা, ওই ঘাটা কোনোদিন হরণ করব না। এই আস্তে, শরীয়তের দলিল, শরীয়তের সহি হাদিস, একটা নারী নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, তবু সেই নারী জাহান্নামীতে যাবে যদি 5টা দায়মি ফরজ স্বামীর সাথে না করে। হ্যাঁ এগুলো তোমার শরীয়তের মন, আপনাকে ইমাম এরকম কথা কইছে জীবনেও না, হ্যাঁ কইব কই থেকে, হ্যাঁ জানি না, কয় পোলাই মিষ্টি কান্দে না, কান্দে কে, কয় মিষ্টি খাইবো, কয় মিষ্টি খায় না তো, কয় মিষ্টি খায় না মানে মিষ্টি পায় না তো, খাইবো কই থেকে। আরে হ্যাঁ নারীরা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, তবু নারীরা জান্নাত পাবে না, কাপড় থেকে যাবে যদি 5টা দামি ফরজ স্বামীর সাথে আদায় না করে। কথা সত্য। আস্তে, প্রথম নাম্বার দামি ফরজ মাও বোন সবারে জানা, ওমা তোদের স্বামী আমার বাবা কি হয় দুলা ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে তোদের মাথার লম্বা কেস দিয়ে স্বামীর 2টা পা আগে মুছে নিতে হবে। আস্তে, শরীয়তের লোকেরা
মারফতের লোক না, শরীয়তের লোক যারা, তোদের আল্লাহর দোহাই তোদের মায়ের দুধের কসম, বল হাত আলো করে বল তোর স্ত্রী কয়দিন তোর পাপ বসে নিছে মাথার সুদলে, বল হাত আলো কর। একদিনও না। হাত আলো করেন যে কটা মুসলমান আছেন শরীয়তের লোক হাত আলো করেন? দেয়নি যে হাত আলাদা কর্ম করতে গিয়ে। শরীয়ত মারাও না। হ্যাঁ ধন্যবাদ। এক জ্ঞানী লোক যারা তারা আমাকে টাকা দিয়েছে, যারা অজ্ঞানী তারাই দিয়েছে তোর টাকায়। আমার এক কথায় 200 টাকা। বার হবে। শরীয়ত মারাও, হ্যাঁ? আবার বউক দাও বোরকা পিনতে মার্কেট করার জন্য। আরে আইনা শরীয়ত আলারে সেই এগলে কইলে, এগলে কইলে কয় আনোয়ার সরকারের ল্যাঙ্গুয়েজ ঠিক করো। মুরব্বি হ্যাঁ কিয়ামতের আলামত আইছে রে রিপন রে, কিয়ামতের আলামত আইছে। এইভাবে রবি সরকার অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। ওটা আস্তে মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন্ড হবে। আনোয়ার সরকার মুখ খারাপ করলেও দলিল দিয়ে করবে। বাল ভাষা খারাপ না, কোরআনে বলছে বেল আম জবর বাল, বাল ভাষা শুদ্ধ রে বাবা। ওমা প্রথম ঘুম থেকে ওঠার সময় তোদের মাথার চুল দিয়ে স্বামীর আগে 2টি পা মুছে নিবি। আমার মায়েরা 2 নম্বর দামি ফরজ, ঘর থেকে যখন বের হবেন তখন স্বামীকে সালাম দিয়ে বের হতে হবে। মারফতের লোক আছেন কয়জন? হাত আলাপ করেন তো। যারা তরিক পীর ধরা লোক আছেন এই জায়গায় একজন, আর আছে 3 জন, এই 4 জন লোক। আর সব শরীয়তের, এই 4টা লোক বাদ দে শরীয়তের যারা, তোদের আল্লাহর দোহাই হাত আলোক করে কত ভাই তোর বউ আজ তোকে সালাম দিছিল সকালবেলা? দেয় না? হ্যাঁ তাহলে শরীয়ত কই? হাইরা শরীয়ত আলা রে, শরীয়ত। মুরব্বি হ্যাঁ তোমার বইয়ের তুমি সালাম পাও না মিয়া? এই তোমার ঘরত নাই শরীয়ত, মানুষের যা শরীয়ত বাতাও না। ফাজলামি। ও মায়েরা, স্বামীকে ঘরতে বাড়ানোর সময় সালাম দিয়ে বার হতে হবে। মা গো, স্বামী কিন্তু অমূল্য ধন গো। এলে মারফতের পীরেরা এলে তালিম দেয়। আর শরীয়তের মুন্সির কাজ যাবা, আজকে ভাতার মরে গেছে, কাল যায় কয়বা মুন্সি সাহেব এ মিয়াক নিকে দেওয়া যায় না, বলে হ খুব নিকে দেওয়া যাবে। আর আমার মারফতের পীরের কাছে গেলে কয় ও মা খবরদার মা, মানুষের জীবনে বিয়ে একটা মা। আরে এই ইজ্জত তুই একজনের দেখাইছিস আর জীবনে কাউরে দেখাস। ভুল করে তোর শরীয়ত আজকে ভাতার মলে কালকে নিকে দেওয়া যায়, ও শরীয়ত টান দিত। আস্তে দৌড় মারবি। এগলে কোলে রশিদ সরকার বালা না, আনোয়ার সরকার বালা না। হ্যাঁ তোর বালালো এই দেখো। আরে হ্যাঁ। আর 3 নম্বর দাইমি ফরজ, মা বোন সবার এজা নাই। ও মায়েরা, তোদের 2টি পা ধরে বলে যাই, আমি বাসা দিবার চাইছি না কোন জাতের নারী, এটা লেখে রাখবেন, আপনাদের মসজিদে ভালাবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমার বাসায় যাবেন, আমার ফোন দিয়ে নিয়ে আসবেন। গোমরা হেন না, ইসলামকে জানতে হবে, কোরআন হাদিস জানতে হবে। খালি বকরির নাম ভের করে পড়লে হবে না, তার অর্থ বুঝতে হবে। আস্তে 3 নম্বর দামি ফরজ, মা বোন সবার এজা নাই। আর দুপুরবেলা স্বামীকে গোসলের পানি দিতে হবে। 4 নম্বর দামি ফরজ, সন্ধ্যাবেলা স্বামীকে রোজুর পানি দিতে হবে। 5 নম্বর দামি ফরজ, সকালে হোক আর দুপুরে হোক আর রাত্রে হোক, স্বামী স্ত্রী 2 জনে একই প্লেটে খানা খেতে হবে। আল্লাহ বলবে এই রহমতের ফেরেশতা, দেখো রে কোন জায়গার মেয়ে কোন জায়গার ছেলে জীবনে দেখা সাক্ষাৎ নাই, আমার দোস্তের কলেমা দিয়ে বন্ধন করছে, দেখো কবিতরের বাচ্চার মতন এক প্লেটে খানা খাচ্ছে। যাও তোমার রহমতের ফেরেশতা যে ওই সংসারে ডিউটি কর। আজ এই 5টা কাম যে মহিলা স্বামীর সাথে করে এরা হচ্ছে ফাতেমার বংশধর। আর এই 5টা কাম যারা করে না তারা হচ্ছে ওই 3টের বাচ্চা। কি খারাপ লাগেনি? দেনা সালাম, দেনা ওজুর পানি, নাই কোনো খেজমত। হাই রে বড্ডা মুসল্লি সাজছে। আরে শরীয়ত তত সহজ কথা না আমার ভাইরা রে। নূহ নবীর একটা সাওবা ছিল গো, 12 বছর পর কয় আমার মেয়ে দিয়ে তোমাকে বিয়ে দিব। হ্যাঁ ওই সাওবার পিছনে 3টে বন্ধু ছিল, কয় নবী
তুমি আল্লাহর নবী, আমরাও শুনলাম, আমার গো কি দিবা? নূহ নবীর মেয়ে তো একটা, ছেলে হইল 4টা। নূহ নবী বাড়িতে যায়া ঘরের কোনা কয়টা বাবা? 4টা। এক কোনাতে নিজের মেয়েকে রাখলো, আর 3 কোনাতে 3টা জীবধারী বাচ্চা রাখলো। একটা কুত্তার বাচ্চা, একটা শুয়ারের বাচ্চা, আর একটা বিলের বাচ্চা রাখলো। নূহ নবী 1 ঘটি পানি পড়া দেওয়ার সঙ্গে 3টা জীবের বাচ্চা, 3টা মহিলা হইল। ওরে 4টে সাহাবাক দিয়ে আমার নূহ নবী বিয়া দিল রে পড়াইয়া। প্রথম নূহ নবী মেয়ে জামার বাড়ি বেড়াতে যায়, যাইতে কয় হুজুর এমন একটা মেয়ে দিয়েছেন, মেয়ের ব্যবহার আচার আচরণ কিছুই ভালো না, শ্বশুর শাশুড়ির সম্মান করে না, পাড়া প্রতিবাসীর সম্মান করে না, স্বামীকে ভালোবাসে না, ভালো মন্দ কিছু কইতে গেলে খালি খেকি কুত্তর নান খেউ খেউ করে ওঠে। নূহ নবী বুঝার বলে এটাই হচ্ছে কুত্তর বাচ্চা। আরেকজনের বাড়ি গেছে, কয় হুজুর এমন কন্যা দান করছেন, ভালো মন্দ ইসলামের কথা শুনে না, হাদিস কোরআনের কথা শুনে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে বসে না, খালি একলা একলা জমির আল দিয়ে ঘোত ঘোত করে ঘুরে বেড়ায়। নূহ নবী বুঝার বলে এটা শুয়োরের বাচ্চা ভাই। আরেক বাড়িতে নূহ নবী বেড়াইতে যায়, কয় হুজুর গো এমন একটা কন্যা দিয়েছেন, হাদিসে প্রমাণ আছে স্বামীর আগে খানা খাওয়া না জায়েজ, কিন্তু এমন একটা কন্যা দিয়েছেন গো, স্বামী সারাদিন কষ্ট করে রোজগার করে নিয়ে আসে, মেয়েটা রান্নাবাড়ি করে, স্বামীকে ডাক দেয় না, স্বামীর আগে ভালো ভালো মাছ মাংস সুন্নি বিলের মতন আগে আগে চুরি করে করে খায়। নূহ নবী বুঝার বলে এটা বিলের বাচ্চা ভাই। আর একজনের বাড়িতে গেল, কয় হুজুর আপনি এমন একটা কন্যা দিয়েছেন, আপনার মেয়ে সব সময় স্বামীর খেজমত, শ্বশুর শাশুড়ির খেজমত, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে। নূহ নবী বুঝার বলে এটাই আমার বাচ্চা ফাতেমার বংশধর। সুবহানাল্লাহ। কি কম গো, কার কাছে কি কম? আমার লোড যে নিব বোঝে না তো, পোলাপান মানুষ বোঝে না। আলমার ফটো, আলমার ফটো, আমার নবী 40টা বছর মারফত করছে, হাদিস পয়রা পাই। এ তোমার যে শরীয়তের এত ফটর ফটর গপ্প করতেছো ও গো মৌলানা ভাই, এ শরীয়ত করছে নবী মাত্র 23 বছর, হাদিস পড়ে পাই। নবী যখন শরীয়তটা পাইলো, শরীয়ত পাওয়ার পর 23 বছর পর নবী আমার পর্দা নিয়ে গেল। আর এই মারফত 40টা বছর করে শরীয়তটা নিয়ে আসছে। এ মারফত করতে যায় নবীর কি কি হয়েছে, এ হাদিস কোনদিন পড়ছো? পড়ো নাই? তুমি শোনো, আমার মায়ার নবী, আমার বিশ্ব নবী গো, ওরে মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেছে রে মরিয়া। আরে 6 বছর বয়সে নবীর মা আমেনা সেও গেল মারা। বাবা, কোন সন্তানের যদি ছোটবেলা বাবা মা মারা যায় গো, তার মতন হতভাগা দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। মারফত করতে যায় নবী কি করছে একটুখানি শুনো। মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ সামদেশে বাণিজ্য করতে যায়, মারা যায়। আল সহি হাদিস। 6 বছর 25 দিন বয়সে নবীর মা আমেনা মারা যায়, সহি হাদিস। নবী গো, মায়ের নবী গো, 6 বছর বয়স, 6 বছরের শিশু, 6 বছরের দুধের বালক, পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখ জ্বলে যায়। কিন্তু নবী আমার 3 দিনের অনাহার। আল্লাহ কয় বন্ধু তুমি কি বাদশাহী কি চাও না ফকিরি চাও? আল্লাহ কয় বন্ধু তুমি বাদশাহী কি চাও না ফকিরি চাও? নবী কয় মাওলা আমি ফকিরি। আবার আল্লাহ কয় বন্ধু তুমি বাদশাহী কি চাও না ফকিরি চাও? আমার নবী কয় ফকিরি। আবার আল্লাহ কয় বন্ধু তুমি বাদশাহী কি চাও না ফকিরি চাও? আমার নবী কয় ফকিরি চাই। আল্লাহ কয় বন্ধু রে, তুমি যদি বাদশাহী কি চাইতে তোমার 2 জাহানের বাদশাহী আমি বানাই দিতাম। বন্ধু রে, তুমি ফকিরি চাইলা, আমি তোমারে ফকিরির পথ দিলাম। তাই তো নবী 2 জাহানের বাদশাহেও নবী ফকিরের হালে থাকে, নবী অনাহারে থাকে। 6 বছরের শিশু বাচ্চা, এতটুক শিশু বাচ্চা 6 বছর বয়স, পূর্ণিমার চাঁদের মতন আমার নবীর মুখ জ্বলে যায়। নবী আমার 3 দিনের অনাহারে, পেটে 3টা পাথর বানছে গো,
তিনটা পাথরের নাম সবুরের পাথর। তিনটা পাথরে কোরআন শরীফ থেকে তিনটা আয়াত নাজিল হইল। আল্লাহ বললেন ইল্লাল্লাহ মা সাবিরিন, হে বন্ধু তুমি সবুর করো। ছোট বাজাও বাবা, আমার মায়ের নবী গো 6 বছরের শিশু বাচ্চা 3 দিনের অনার পেটে তিনটা পাথর বান্ধা নবী আমার ক্ষুধার তান্নায় রাস্তার মধ্যে পাহাড়ের মধ্যে ছোট ছোট পাথর মুখে তুলে দে শোষে। নবীর চাচা আবু জাহেল বিধর্মী 1 বস্তা আরবি খেজুর নিয়ে তার বন্ধুকে দিতে যায়। আমার ইতিম নবী জিজ্ঞেস করে চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? ওরে তখন আবু জাহেল বিধর্মী কই যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে যাবে রে। ওরে তখন বিধর্মী আবু জাহেল কয় মোহাম্মদ আমি কিছু পাথর নিয়ে যাইতেছি আমার বন্ধুকে দেওয়ার জন্য। আল্লাহ কয় আবু জাহেল আমার মনে যদি কোনো বান্দা বান্দি দুঃখ দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেই, কেননা আমি হচ্ছে রহমানি রহিম, আমার রহমত বেশি। কিন্তু হে আবু জাহেল আমার বিশ্ব নবীর মনে যদি কেউ দুঃখ দেয় আমি আল্লাহ কিয়ামত প্রমাণে তাকে ক্ষমা করি না। আল্লাহর হুকুমে আবু জাহেলের 1 বস্তা খেজুর গেল পাথর হইয়া। ওরে আবু জাহেল বন্ধুর বাড়িতে বস্তার মুখ খুলে দেখে বস্তায় কোনো পাথর ছিল না। আস্তে আরে সমস্ত খেজুরগুলা গেছে তার পাথর হইয়া। আবু জাহেল কয়ে বিধর্মী তো এ মোহাম্মদ ই তো জাদুঘর, এরই স্বপ্নই তো আমি দেখছিলাম। ই জাদুবিদ্যা কই রে আমার খেজুরগুলা পাথর বানায় দিছে। মারফত বোঝো না, গাইবে এলিম বোঝো না, আমার নবীর 24,000 মাঝে যা তুমি বোঝো না। ওরে আবু জাহেল কয় মোহাম্মদ জাদু কইরা আমার খেজুরগুলা পাথর দিল রে বানায়া। আজকে মোহাম্মদের চাবুক দে পিঠের চামড়া আমি নিব রে খুলিয়া, জীবনের মতন খেজুর খাওয়ার স্বাদ দেব রে পিঠিয়া। বিধর্মী আবু জাহেলের মধ্যে দয়া ময়া নাই। 7.5 ওজনের লাল রঙের হীরার ধারের চাবুক নিয়ে বাগা এবার পাহাড়ের মধ্যে যা ডাকে মোহাম্মদ আয় রে তুই কি খেজুর খাইবি রে। আহা মাহারা বাবাহারা 6 বছরের ইতিম নবী ঘুর ঘুর করে দৌড়ে যায় চাচার হাত ধরে কয় চাচা গো ও চাচা মক্কার মধ্যে আমার কে দরদি আছে, কে বান্ধব আছে আমাকে খেজুর খাওয়াবে গো। আবু জাহেল কয় মোহাম্মদ আমার বাগানে 365টা খেজুর গাছ আছে রে, কত খেজুর খাইবি তোরে আমি আত্মা ভরে খেজুর খাওয়াবো। আবু জাহেল ঘোড়ায় চড়ে যায়। শিশু নবী ইতিম নবী শিশু বাচ্চা 6 বছরের বালক ঘোড়ার পিছে ঘুরঘুর করে দৌড়ে যায়। নবী দৌড়াইতে পারে না, অনাহারে ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় উঠতে পড়ে। ওরে আবু জাহেলের বাগানেতে যখন হাজির হয় না ওরে 365টা খেজুর গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যেও খেজুর নাই। বিধর্মী আবু জাহেল রে বাম হাত যে দূর উঠে সে দূর আলোক করে ঠাস করে আমার ইতিম নবীর গালে থাপড় মারে রে। ওরে থাপড় খায় আমার নবী থরথর করে কাঁপতে কাঁপতে চাচার হাত ধরে কয়ে চাচা গো আপনার ওই নরম হাতে আমার শক্ত গালে থাপড় মারছেন, আপনি মনে হয় কোনো ব্যথা পাইছে। চাচা গো পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দেন। আবু জাহেল কয় এ কেমন মানুষ, থাপড় মারলাম আবি আবার আমার কাছ থেকে ক্ষমা চায়। এই ইসলামের নাম গুলি করা না, ইসলামের নাম বোমা মারা না, ইসলামের নাম বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া না, ইসলামের নাম অলি আল্লাহর মাজার ভাঙা না। যে মার খায় সে হচ্ছে আবু বকর, আর যে মার দেয় সে হচ্ছে আবু জাহেল। আমার নবী কয় চাচা গো আপনি যদি ব্যথা পায়ে থেকে না মানে ক্ষমা করে দেন। আবু জাহেল আর একটা থাপ্পড় আলোক করে। আমার নবী কয় চাচা গো একটা থাপ্পড় মারছেন চাচা খেজুরের আটি ফাইটা গেছে,
আর একটা থাপ্পড় মারলে চাচা খেজুরের আটি যাবে 2 খণ্ড হয়ে। বাবা খেজুরের আটি ফাটা না, ফাটা না খেজুরের আটি? আগে ছিল না, আমার নবীর গালে থাপড় মারার কারণে খেজুরের আটির মাঝখান দিয়ে ফাইটা গেছে। এই জায়গায় আমার রুমি সরকারের কাছে প্রশ্ন, কোনোদিন কোনো শিল্পীকে প্রশ্ন করি নাই, নবীর গালে আবু জেহেল থাপড় মারল দেখে খেজুরের আটি ফেটে গেল। খেজুরের আটি যেমন ফাটা, গমের মধ্যে তেমনই ফাটা। আমার জিজ্ঞাসা, গমের মধ্যে কবে থেকে ফাটলো? হাদিসের কোথায় আছে এবং কোরআনের কোথায় আছে? এই জাদুঘর এই বাইসে থাকলে আমার মূর্তি পূজা কেউ করবে না। নবীর পৃষ্ঠে নাত্তি দিয়ে জমিনে ফালাই দিল, ওই চাবুকখানা দিয়ে সপাং সপাং কইরা 19টা বাড়ি মারলো। ব্যাং মরে যেমন রাস্তা পথে 4 হাত পা 4 মুখে মেলে দেয়, আমার শিশু বাচ্চা ইতিম নবী গো 4 হাত পা 4 মুখে মেলে দিয়ে থরথর করে কাঁপে। আর কই চাচা গো, ও চাচা আর মাইরো না, আমার আর জীবনে কোনোদিন খেজুর খাইতে চাইব না। চাচা গো আর আমার মাইরো না, আর কোনোদিন আমি খেজুর খাইব না। সপাং সপাং করে আরো বাড়ি মারে, একে একে 19টা বাড়ি মারে। চামড়া ফাইটটা 3 ব্যাগে রক্ত ছুটে যায়, রক্ত থেকে ইয়া হাবলি উম্মতি শব্দ বের হয়ে যায়। নবীর ঠোঁট 2টা মিটি মিটি করে, 4 হাত পা 4 মুখে 6 বছরের শিশু বাচ্চা। নবীর বাবা নাই গো, নবীর মা নাই গো। আমার নবী কান্দে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে। ওরে আরো মাফ করো গো আল্লাহ, যারা আছে পৃথিবীতে আমার গুনাহগার উম্মত। ওরে বুলুকে বুলুকে পরে শয়তানেরই ফেরে পরে গুনারি সাগরে আমরা দিয়েছি সাঁতার। বাবা আমার নবী কান্দে আর কয়, মাবুদ গো আমার চাচা মারতে মারতে যদি আমার মাইরা ফালাই কোনো দুঃখ নাই, এই প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় কাল হাসরে তুমি আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত করে দিও। আহা আল্লাহ গো, মারতে মারতে যদি বাইরে ফালাই কোনো দুঃখ নাই, প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরে আমার গুনাহগার উম্মতের নাজাত কইরা দিও। সেই নবী আমার মারফতের ছিল শহর। আমার নবী বলছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা। আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। আমার হাতে যারা বায়াত হইছে প্রত্যেককে আলীর কাছে বায়াত হও। আর আমি নবী যদি হই এলেমের শহর, শহরে আসার প্রথম দরজাটাই হবে হযরত আলী। সেই নবীর উপর আমরা দরুদ পড়ি না, আসি না একদল? কই দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। পবিত্র কোরআন সূরা আহজাব 56 নম্বর আয়াত, কোনো হাফেজ থাকলে যা জিজ্ঞেস করেন, আমি এখানেই দাঁড়ায় আছি। সূরা আহজাব 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার রাসূলের প্রতি আমি দরুদ ও সালাম পেশ করি। আর এরা এক দল আছে, আমি যাগো গালাগালি করি, ও হাবি খারিজি শয়তানি দল যারা, এজিতের সৈন্য যারা, এরা কয় দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। সাধারণ একটা ডিসি আসলে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে সেলুট করে। আর আল্লাহ রাসূল বলছে, আমার 3টা অবস্থা, একটা বাশারি অবস্থা, একটা মালাইকি অবস্থা, আর একটা হাকিকি অবস্থা। যেখানে দরুদ সালাম কিয়াম হয়, কোরআন মজলিস হয়, জিকির মজলিস হয়, আমি নবী আমার বাশারি অবস্থা নিয়ে ইয়াসবে সুরুত নিয়ে আমি ডাইরেক্ট হাজির হয়ে যাই। আর সেই জায়গায় এরা বসে বসেই পড়ে। যারা এই দরুদের পক্ষে নাই, কিয়ামের পক্ষে নাই, সুন্নতের পক্ষে নাই, জিকিরের পক্ষে নাই, অগ শরীয়ত নাই, অগ মারফত নাই, ওরা হচ্ছে সুধীর ভাই তরিকার লোক। বাবা আমি আনোয়ার সরকার জিহাদি করি। কেন জিহাদ করি জানেন? নবীকে মহব্বত করার জন্য, মা ফাতেমাকে মহব্বত করার জন্য, ইমাম হাসান হোসেনকে মহব্বত করার জন্য। যারা ছাড়া কোনো পারের বুদ্ধি নাই। তবে বুঝছেই করি আর না বুঝছেই করি, একদিন বুঝবেন, কিন্তু সেদিন বুঝে হইতে এ মানুষটা পাবেন না।
সেদিন হয়তো বুঝবেন, কিন্তু সেদিন বুঝে এ মানুষটা হয়তো পাবেন না। তার কারণ আমি জানি আমার গোসাই, আমার গুরুজি আমাদের যে কথাগুলো কওয়াইলো, হ্যাঁ আমি বেশি দিন টিকবো না রে বাবা, এটা আমি ভালো করেই জানি। তবে সেদিন বুঝবে। একটা গান গাই, অনেক পাল্লাই করলাম, কেন যেন একটা গান মনে হইল আমার জীবনে। কিছুদিন 2-3 দিন আগে থেকে ভাবছিলাম জীবন আর বিচ্ছেদ গান গাবো না, আর বিচ্ছেদ গাবো না। তবে আমার জীবনে বিচ্ছেদ ঘটে গেছে, অনেক বড় বিচ্ছেদ। মনে মনে ভাবছিলাম বিচ্ছেদ গাবো না, তবে একটা বিচ্ছেদ যেন কেন মনে হইল এটা আমি বলতে পারবো না। জীবনে অনেক বড় বিচ্ছেদ আমার ঘটে গেছে বাবা। আজকে এই জায়গায় আমি গান গাইতেছি, আমার গান গাওয়াটা ঠিক না, তবু আমি গাইতেছি। আমি আপনাদের কাছে প্রকাশ করি নাই, এটা আমার ছেলে পেলে পোলাপানও কিছু কিছু জানে, কিছু কিছু জানে। তবু আসছে বায়না নিচ্ছি বিধয় আমার এই জায়গায় আসতে হয়েছে। আমার আজকে গান গাওয়া অনেক বড় বিচ্ছেদ আমার হয়ে গেছে, সেদিকে লক্ষ্য করে আমার গান। বিচ্ছেদ কার জন্য বাবা জানেন? যারা জীবনে কিছু অমূল্য সম্পদ হারায়, হয়তো মনসের মধ্যে কেউ বাবা হারা, হয়তো কেউ মা হারা, হয়তো কেউ জোনার ভাই হারা, হয়তো কেউ প্রিয় মুর্শিদ হারা। যার জীবন থেকে হারাইছে রে বাবা, এটা যে কত যন্ত্রণা ভাষায় বলা যাবে না। তাই একটা গান আমার মনে হয়ে গেল, হায়াতের মোলাকাতকে কখন চলে যাবে এটা বলা যাবে না। ওরে আমার জোড়া নিয়া বিধি, ওরে তুমি কার সাথে বানছো জোড়া, জন্ম হইতে কপাল আমার পোড়া। আরে মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। ওরে আমার জোড়া নিয়া বিধি, আমার জোড়া নিয়া বিধি, তার সনে বাঞ্ছ জোড়া, জন্ম হইতে কপাল আমার পোড়া। মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। দয়াল শিশুকালে মলয় আমার মা, ও তরিকার ভাই রে, গর্বে থাকতে পিতা মরল চোখে দেখলাম না, আমি তোকে দেখলাম না রে, চোখে দেখিলাম না, তোর দাবি চোখে দেখলাম না রে, চোখে দেখিলাম না। তরিকার ভাই শিশুকালে মরছে আমার মা, আয়া 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 গর্বে থাকতে বাবা মরছে চোখে দেখলাম না। কে আমায় দিবে সান্ত্বনা, কে আমায় দিবে সান্ত্বনা, কে আমায় দিবে
দিবে সান্ত্বনা দরদি মোর হারা জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে আসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া বাবা বাবা মুখ দেখে হাসিস তোরা তোর হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা তোর হইতে কপাল আমার পোড়া আজ থাকতো যদি আমার জোরার ভাই থাকতো যদি আমার জোরার ভাই তোর সত্য তার ব্যক্তি হইয়া বুঝাইতো ওরে দরদ বুঝাইতো আমায় রে বুঝাইতো আমায় ওরে দরদ বুঝাইতো আমায় রে বুঝাইতো দয়াল থাকতো যদি আমার জোনার ভাই আয়া শত বেতন ব্যক্তি হইয়া বুঝাইতো ও আমার দরদ বুঝাইতো আমায় রে বুঝাইতো আমায় রে দরদ বুঝাইতো আমায় রে বুঝাইতো আমায় থাকতো যদি আমার জোরার ভাই আয়া সত্য বেতন ব্যক্তি হইয়াই বুঝাইতো ও এখন এই পুরা মুখ কারে দেখাই এই পুরা মুখ কারে দেখা এই পুরা মুখ কারে দেখাই পুরাই দেহ গোরা জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া দরদি দয়াল রে দয়াল রে দয়াল রে রশিদ চাঁদ রে ও দয়াল রে দয়াল রে মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া আমার ব্যথা কেউ বুঝিল না আয়া 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 মোহসেন বাবা রাজু বাবা মান্নান বাবা এই জন্য
নিরামনের মানুষ পাইলাম না। ওরে বাগানি মানুষ পাইলাম না রে, মানুষ পাইলাম না। ধরো দাবি মানুষ পাইলাম না রে, মানুষ পাইলাম না। আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে। ওরে জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে। আমার ভিতরে লাই গেছে আগুন রে, ওরে আমার কলিজাই লাই গেছে আগুন রে। আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে। ওরে জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে। এই জগতে, এই জগতে মাইজানের সন্তানের জ্বালা রে, মাইদানে সন্তানের জ্বালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে। আমার জ্বালা জুড়াই জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে। ওরে দয়া কাল সাপের শিলে পরে ঔষধে কি সারে গো, আরে ও দয়া কাল সাপের শিলে পরে বাবা ঔষধে কি সারে গো, ওরে আমার দয়ার বিনে গোতে জ্বালায়ার তো আমার দূরাই না, ওরে আমার দয়ার বিনে এই গোতে জ্বালায়ার তো আমার দূরাই না, ওরে জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না রে। শিশুকালের ভালো বাসারি, শিশুকালে ভালো বাসারে, শিশুকালের ভালো বাসারি। ওরে ধরো কেমনে গেলা ভুলে রে, ভুইলা রে হাই রে প্রেম কই রাখি দালা রে, হইল আরে ও দালাদি ভাই রে প্রেম কই রাখি দালা রে, হইল। দয়াল আমার ব্যথা কেউ বুঝিল না, আয়া 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 এই জনম নিরামনের মানুষ পাইলাম না। ওরে দরদ
মানুষ পাইলাম না রে, মানুষ পাইলাম না ওরে দরদ, মানুষ পাইলাম না রে, মানুষ পাইলাম না। আমার ব্যথা কেউ বুঝিল না, এই জনম ঘুরিয়া মনের মানুষ পাইলাম না। সরকার আনোয়ারের শেষের দিনে, আনোয়ারের শেষের দিনে, ওরে সরকার আনোয়ারের শেষের দিনে আসিয়া দিও ধরা, জন্ম হইতে কপাল আমার পোড়া, মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। আমার জোড়া নিয়া বিধি, আমার জোড়া নিয়া বিধি, আমার জোড়া নিয়া বিধি, কার সাথে বাংশ জোড়া, জন্ম হইতে কপাল আমার পোড়া। দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া, মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। মুখ দেখে হাসিস তোরা, ও তরিকার ভাই রে, ওরে জন্ম হইতে কপাল আমার পোড়া। জয় গুরু।